ফল এটা হয়েছে, সঠিক জানি না। যদি নৌকা আবার তীরে তীরে ফিরে এসেছে। এটাও নাকি রান্না করে খাওয়া যায়, কিন্তু আমি একসময় নিয়েছিলাম, এটা নিয়ে আমি রান্না করে খেয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গতকাল রাতে আমরা গ্রাম থেকে ঢাকায় ব্যাক করেছি, ঈদের ছুটি কাটিয়ে আসলাম। এখন দুপুরবেলা ভাবলাম একটু ঘুরে আসি এবং কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরি। এই জায়গাটি আমাদের যে বাসার খুব কাছেই, অনেক সুন্দর একটি জায়গা ঘোরাফেরা করার জন্য। এই পানি দেখতে পাচ্ছেন, পানি কিন্তু অনেক কালো কালো হওয়ার কারণ আছে। আমাদের এখানে যে শিল্প কারখানা আছে, সেই শিল্প কারখানার যে নোংরা পানি, সেই পানি সব এখান দিয়ে কিন্তু ওই সামনে নদী আছে সেখানে যায়। আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিছু ঘাস, আসলে এগুলো কিন্তু ঘাস নয়, এটা নাকি শাক। এটাও নাকি রান্না করে খাওয়া যায়, কিন্তু আমি একসময় নিয়েছিলাম, এটা নিয়ে আমি রান্না করে খেয়েছি, কিন্তু খাওয়া যায় না, অনেক তেতো। যদি আপনারা কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশেপাশে এখানে যারা বসবাস করে তারা কিন্তু বিকেল হলেই এখানে ঘুরতে আসে, কারণ ঘোরাফেরা করার জন্য জায়গাটি অনেক বেস্ট। আর আমি যখন সময় পাই তখন এখানে আমি চলে আসি, এখানে এসে কিছুটা সময় আমি কাটাই, অনেক ভালো লাগে। কারণ এরকম দৃশ্য গ্রাম অঞ্চল ছাড়া তো আর ঢাকা শহরে পাওয়া অসম্ভব, কিন্তু ঢাকার মতো জায়গাতেও এরকম জায়গা আছে, এটা পেয়ে অনেক আমি আনন্দিত। কেন এমন জায়গা ঢাকা শহরে তো পাওয়াই যায় না, চারিদিকে শুধু দালান কোঠা, সবুজ দৃশ্য, গ্রাম অঞ্চল দৃশ্য পাওয়াই যায় না। আর নদীর ওপারে যারা বসবাস করে তারা কিন্তু এই নৌকা দিয়ে এই ওপার থেকে এবারে চলাফেরা করে, তাদের যাতায়াতের রাস্তা কিন্তু এটাই, শুধু এই একমাত্র এটাই মাধ্যম, অন্য আর কোনো মাধ্যম নেই। দেখতে পাচ্ছেন নদীর পানি কিন্তু কালো, ওই নোংরা পানি এই নদীর পানিতে মিশ্রিত হওয়ার কারণে। ও আরেকটি কথা মনে পড়ে গেল এখানে এসে, ফিলিস্তিন এবং গাজাবাসীর জন্য সবাই দোয়া করবেন, তারা যেন বর্তমানে যে খারাপ সময় পার করতেছে সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারে। এবং গতকাল রাতে আমি একটি নিউজ দেখলাম যে ফিলিস্তিনের পতাকা 10 টাকার পতাকা 50 টাকায় বিক্রি হচ্ছে। এই জাতির কাছ থেকে আর কি বা আশা করতে পারি আমরা। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মানুষ উপর থেকে এপারে পারাপার হচ্ছে নৌকা দিয়ে। আমি ছোটবেলা যখন প্রথমবার এই নৌকাতে উঠেছিলাম তখন আমি অনেক ভয় পেয়েছিলাম, আবার যখন ট্রেনে উঠেছিলাম সর্বপ্রথম তখন অনেক ভয় পেয়েছিলাম ট্রেনে। নৌকা আবার তীরে তীরে ফিরে এসেছে, মানুষ আবার উঠবে, আবার নৌকা চলে যাবে ওপারে। তো আমি এখন ওদিকে যাব, সামনের দিকে। ওদিকে কিছু মাঠ আছে, অনেক বড় একটা মাঠ, সেখানে আমি ঈদের আগে গিয়েছিলাম, গিয়ে দেখেছি সেখানে অনেক শাকসবজি লাউ চাষবাস করা হয়। তো এখন আছে কি নাই সঠিক বলতে পারলাম না, কিন্তু চলেন যাই দেখি আছে নাকি নেই। এই নদীর ধারে কিন্তু জনবসতি বসবাস আছে, তারাই মূলত এখানে চাষবাস করে শহরে নিয়ে গিয়ে এগুলো বিক্রি করে। গরুর খামার আছে, হাঁস আছে, মুরগি আছে। এখানে একটা দেখতে পাচ্ছি গাছ, কিন্তু এটা কি গাছ বলতে পারছি না। এখানে কিছু ফল এটা হয়েছে, সঠিক জানি না।
যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেই, এখন কিছু নেই মাঠে, পুরো মাঠ এখন ফাঁকা, শাকসবজি কোনো কিছুই নেই। এটা আবার কি গাছ জানি না, পৃথিবীতে আরো কত গাছ আছে যেগুলোর নামই হয়তো জানি না আমি। এখন আমি চলে যাব বাসায়, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। দেখুন কি সুন্দর মাটির রাস্তা, ঢাকা শহরে কি মাটির রাস্তা পাওয়া যায়। ওই দেখেন কিছু মানুষ শাক সবজি তুলছে, যেগুলো আমি খেয়েছিলাম সেগুলো। আজকে এখান থেকে বিদায় নেব, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন ভিডিও বিনা বাধায় আপনার কাছে পৌঁছে যায়। এবং বিশেষ সফল মুসলমান ভাই ও বোনেদের উদ্দেশ্যে বলছি, সবাই গাজা এবং ফিলিস্তিনের জন্য মন থেকে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখুন কি সুন্দর কচুরিপানা ফুল হয়েছে, মাশাআল্লাহ।